আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এমন একটা জাতি, বিশ্বের মধ্যে আমরাই প্রথম জাতি যারা মুখের ভাষার জন্য জীবন দিয়েছে এবং মুখের ভাষার জন্য যুদ্ধ করেছে। শুধু একবার না, এই ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য, এই ভাষাতে কথা বলার জন্য আমরা দ্বিতীয়বারও যুদ্ধ করেছি। তো সেই দিক থেকে চিন্তা করলে আমরা গর্বিত জাতি যে আমরা নিজেদের ভাষার জন্য যুদ্ধ করতে জানি, এমনকি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানি। তো আমরা এমন একটা জাতি যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং নিজেদের অধিকারের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। তো আমরা এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, যার কারণে মনে করেন যে আমরা অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলতে পারতেছি এবং কোনো জায়গায় অন্যায় হলে সেই অন্যায়টাকে রুখে দিতে আমরা নিজেদের মতো নিজেরা কথা বলতে পারতেছি। আর এর মাঝে আমাদের যে বাক স্বাধীনতাটা ফিরে আসছে এবং আমরা যে কথা বলতে পারতেছি, এটার জন্য যারা জীবন দিয়েছে, যারা যুদ্ধ করেছে, এখন পর্যন্ত লড়াই করে যাইতেছে, সবাইকে ধন্যবাদ। আর আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা অন্যায় করে অন্যায়ের জায়গা থেকে এখনো বড় বড় কথা বলতেছে, তারা তাদের বিবেক বুদ্ধি খাটাইতে হবে। যে এখনো দেখা যাইতেছে যে আমরা যে বাক স্বাধীনতাটাকে ফিরিয়ে আনছি, আনার পরে আমরা যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি, সেই জায়গায় যারা অন্যায় করতেছে তারা উল্টো ন্যায়ের পক্ষেদের ছাত্রদের বলেন আর যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে তাদের উপর চড়াও হইতেছে। এটার জন্য তো দেশের বাক স্বাধীনতা ফিরিয়ে আনা হয় নাই যে আপনি অন্যায় করেও বড় বড় গলায় কথা বলবেন। অন্যায় করে কেউ কোনো দিন পার পায় নাই, যদিও সময়টা দীর্ঘ ছিল, 15-16 বছর অন্যায় করে গেছে, প্রতিবাদ করলেও কোনো কাজ হয় নাই। সেই জায়গা থেকে যেহেতু আমরা বেরিয়ে আসতে পেরেছি, তো তারপরে এখন যে পরিস্থিতি, যারা অন্যায় করতেছেন তাদের মনে রাখা উচিত যে বিগত সময়গুলোতে কি গেছে আর সামনের সময়গুলোতে কি হতে যাচ্ছে, একটু আন্দাজ করে কথা বলবেন। কারণ আপনারা অন্যায় করবেন, আবার যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদের উপরে চড়াও হবেন, তাদের উপরে দেমাক দেখাবেন, এটা তো বাংলার মানুষ মেনে নেবে না। তো যাই হোক, বিভিন্ন হসপিটালগুলোতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন অফিস আদালতে, বাজারঘাটে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যে অভিযান চালাচ্ছে তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ। কারণ এগুলা করা উচিত, এবং উচিত মানে এগুলা তো আইনের মাধ্যমে করা উচিত ছিল, কিন্তু সেই আইনটাকে শিক্ষার্থীরা হাতে তুলে নিয়েছে এবং তারা এটা মনিটরিং করতেছে। তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং এই কাজটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের মানুষ এই 15-16 বছরে যে দুর্নীতিগুলা করে আসছে, যে অন্যায়গুলা, চাঁদাবাজি, অন্যায় যে দুর্নীতিগুলা করে আসছে, সেটা তো তাদেরকে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। তারা এটা সহজে মানে ছাড়তে পারতেছে না। তাদেরকে দাম্ভিকতা, এইটা মানে তারা ভুলতে পারতেছে না যে আমার কি ক্ষমতা ছিল এখন নাই, মানে এটা তারা মানতে পারতেছে না কিছু কিছু মানুষ। তো এক্ষেত্রে বলবো কঠোর অবস্থানে থেকে পুলিশ বা আইনের লোকজন সহযোগিতা করে সবাই মিলে কাজটা করলে মানুষ ধীরে ধীরে এমনিতেই স্বাভাবিক হয়ে উঠবে। এবং যারা অন্যায় করতেছে তারা দুই একজন যারা এখনো দাপট দেখাইতেছে, তারা অবশ্যই তাদের ভুল বুঝতে পারবে। কালকে ভিডিও দেখলাম যে সিরাজগঞ্জের মেডিকেলে দুর্নীতির জন্য শিক্ষার্থীরা সেখানে গেছে, তাদের উপর যে মেডিকেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা মেডিকেলের যে ইনচার্জ, উনি শিক্ষার্থীর উপর চড়াও হয়ে উঠছে। এরকম আরও বিভিন্ন জায়গায় দেখা গেছে যে যারা অন্যায় করতেছে, স্টিল অন্যায় করতেছে, দুর্নীতি করতেছে, তারাও এখন মানে কিছু কিছু জায়গায় এরকম দাপট দেখাইতেছে, মনে করতেছে না দেশটা আগের অবস্থানে আছে। তারা এটা বুঝতে পারতেছে না দেশ আগের অবস্থানে নেই এবং এই দুর্নীতির বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে। তো যারা দুর্নীতি করতেছেন তাদের জন্য সতর্কবার্তা যে আপনারা ভালো হয়ে যান, নিজেদের দাম্ভিক অহংকার বাদ দেন আর সৎ পথে আসার চেষ্টা করেন। আর যদি না পারেন সেই পথটা ছেড়ে দেন, তো সেই জায়গায় নতুন কেউ আসবে, আপনাকে দরকার নেই। আপনি যদি আপনার দুর্নীতি না ছাড়তে পারেন, আপনাকে ওই পদে রাখার দরকার নেই।
আর যারা এগুলো কাজ করতেছেন যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াইতেছে সবাই, এখন বাংলাদেশে প্রতিটা মানুষ বাক স্বাধীনতা ফিরে পাইছে, সবাই কোনো না কোনোভাবে চেষ্টা করতেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। তো সবাই এক হয়ে কাজ করেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।